আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইউরিন লিকেজ। আপনার ইউরিন বেরিয়ে যাচ্ছে বারবার ধরে, কি করবেন? আপনি ইউরিন কন্ট্রোল করতে পারছেন না, বাস থেকে নামতে গিয়ে মনে হচ্ছে ইউরিন থেকে যাচ্ছে, ইউরিন ফোটা ফোটা হয়ে যাচ্ছে, সুগারের সমস্যা আছে আপনার, তার থেকে কী করে মুক্তি পাবেন? আর আমি একটাই কথা বলি, দিবেন সামন্ত নিয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নামেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর একটা অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ ইউরিন যে আপনার এই যে ফোঁটা ফোঁটা ইউরিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ইউরিনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে না, একটু পেন্টে থেকে পড়ে যাচ্ছে, তার থেকে কী করে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আর এইটা ভিডিওটা দেখলে আপনি ঠিক থাকবেন, গ্যারান্টির সঙ্গে বলছি, কারণ প্রমাণ করেছি পেশেন্টদের তারা কিন্তু ভালো আছে, তাই জন্য আপনাদের এই ভিডিওগুলো দিই, তাই জন্য আপনাদের দিই। আর আপনি করলে আপনিও ভালো থাকবেন, সবাই কিন্তু শেয়ার করবেন। কারণ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ইউরিন যে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, ইউরিনটা ফোটা ফোটা পড়ছে বা আটকে যাচ্ছে, সেই থেকে আপনি মুক্তি পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইউরিন আপনার ফোটা ফোটা হয়ে পড়ছে, প্যান্টে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, বা কোনো জায়গায় যাচ্ছেন ইউরিনটা হোল্ড করতে পারছেন না, তার থেকে করে মুক্তি পাবেন। এগুলো সমস্যা হয় আফটার 50 পরে, এগুলো মোটামুটি সমস্যার সৃষ্টি হয় যখন আপনার অ্যাবডোমিনাল মাসেলসগুলো আপনার কমজোরি হতে শুরু করেছে। আপনার মহিলাদের ক্ষেত্রে যে ঘটনাটা, আপনার প্রেগনেন্সি পরে লোয়ার অ্যাবডোমেনগুলো লুজ হয়ে গেছে, তার জন্য আপনি কী ব্যায়াম করবেন, কী কী করতে হবে, সেগুলো আপনি যদি মাথায় রাখতে পারেন, আমি গ্যারান্টির সঙ্গে বলছি আপনি ভালো থাকবেন। কারণ অ্যাবডোমিনাল মাসেলস যখনই বড় হতে শুরু করবে, ভেতরে মাসেলসের সবই তো মাসেলস দিয়ে তৈরি, একটা বিভিন্ন টাইপের কোষ দিয়ে তৈরি, তো সেলগুলোকে সেগুলি অ্যাক্টিভেট করার জন্য আপনার লোয়ার অ্যাবডোমেনকে টাইট করতে হবে, যেগুলো সবার ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দেখা দেয় আফটার 50 পরে। এগুলো ঝুলতে শুরু করে, অ্যাবডোমেনগুলো বড় হতে শুরু করে, লোয়ার অ্যাবডোমেনগুলো বড় হচ্ছে, তার জন্যই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো কী কী করলে আপনি এর থেকে মুক্তি পাবেন? প্রথম কথা বলি, আপনি সন্ধ্যে 7টার মধ্যে রাতের ডিনার শেষ করবেন। খাওয়া দাওয়ার পার্টটা বলে দিই, তারপরে ব্যায়ামের কথা বলছি। সন্ধ্যে 7টার মধ্যে রাতে খাওয়া শেষ করে দেবেন। চিনি টোটালি বন্ধ, লেগস ফুড বন্ধ। লেগস ফুড মানে পাল আর জন্তুর জিনিস, ডিম, দুধ, মাংস, এগুলো বন্ধ। মাসে একবার খেতে পারেন, কিন্তু অ্যাভারেজ খাওয়ার চেষ্টা করবেন না। এটা একটা পার্ট। দুজনে বলছে খাবারে 50 থেকে 60% আমাদের কাঁচা জিনিস খেতে হবে। সেটা কি? যে 50 থেকে 60%, 50 মানে 50% হচ্ছে আপনার নিয়ম মতো করে আপনার খাওয়া দাওয়া, যেটা ফল খেতে পারেন আপনার দুপুর 12টার আগে, এবং তারপরে দুপুর লাঞ্চের সময় স্যালাড খেতে হবে। স্যালাড খেয়ে তারপর দুপুরে লাঞ্চ করবেন সন্ধ্যে 7টার মধ্যে, রাতে খাওয়া শেষ করে দেবেন। তো এই সিস্টেমটা আমি বলে দিলাম, এতে সিস্টেম করে ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হয়, তাতে আপনার শরীরের মধ্যে যে হরমোনাল সিক্রেশন সেটা ভালো হয়, তাকে রেস্ট দেওয়া হয়। এই যে 12 ঘন্টা রেস্ট দিচ্ছেন, এতে রেস্ট দিলে আপনার ভেতরে যে আমাদের পলিসিস্টিক সমস্যা থাকে বা আমাদের টিউমারের সমস্যা থাকে, সেগুলো আস্তে আস্তে করে ছোটো হতে শুরু করে, এবং ভেতরে যে বর্জ্য পদার্থ সেগুলোকে ডাইজেস্ট করতে সবথেকে ভালো হয়, এবং কিডনি ফাংশন খুব ভালো হয়, তার জন্য আপনার রেচন প্রক্রিয়া ভালো হয়। এতে ইউরিক অ্যাসিডও আপনার সমস্যা দেখা দেবে না। এবারে ব্যায়াম কী করতে হবে? প্রথমত হচ্ছে আপনাকে এই ব্যায়ামটা আপনাকে করতে হবে। যদি বয়স হয়ে গেছে তারা যদি এই ব্যায়ামটা করতে পারে, সাবস্টিটিউট ব্যায়াম দেখাচ্ছি, এই তিতলি এক্সারসাইজ, বাটারফ্লাই এক্সারসাইজ আপনাকে করতেই হবে। যত করছেন দেখুন এই পজিশনটা আপনার প্রেশার পড়ছে। এটা যদি আপনি বসে করতে না পারেন, ধরুন আপনার এই হাঁটুর সমস্যা আছে, বয়স হয়ে গেছে, 50 এজ বলেছি, 50 বছর পর এগুলো সমস্যা, বা তার আগেও অনেকের হয় যারা অ্যাবডোমিনাল বড় হয়ে গেছে, মোটা, 30-35 বছর এরকম মোটা, 80 কিলো ওজন, তারা কি করবে? তারা যখন হাঁটু মুড়তে পারছেন না, তারা কি করবেন? তারা করবেন কি, এরকম বেশ শুয়ে পড়বেন। শুয়ে পড়ে এই এক্সারসাইজটা করতেই পারেন। বসে না পারলেও করতে পারেন, যত পা যদি ছড়িয়েও যায় তাতেও করতে পারেন আপনি। হাঁটুটা মুড়তে পারছেন না, অ্যাবডোমিনালটা প্রেশার পড়ছে, এটা করলে খুব ভালো হয়। কিন্তু যদি না পারেন, হাঁটুর সমস্যা থাকে, তাহলে এই ব্যায়ামটা আপনার জন্য খুব ভালো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পা দুটোকে ভাঁজ করে নিয়ে কোমরটাকে তোলা যত সম্ভব। এই কোমর যত তুলছেন, পিছনে বাটাগুলো টাইট হচ্ছে, এই লোয়ার অ্যাবডোমেনটা টাইট হচ্ছে, উপর দিকে তুলুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, নামিয়ে দিন। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলে দিয়ে আপনি কি টেকনিক বলে দিচ্ছি আমি, এবারে আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করবেন যতটা পারেন। প্রথমে অল্প অল্প করে শুরু করবেন, পরে আস্তে আস্তে করে বাড়াবেন, এবং 15 থেকে 20 বার সকালবেলা, বিকেলবেলা যদি করতে পারেন, এই লোয়ার অ্যাবডোমেন টাইট হয়ে যাবে, আপনার হাঁটু ভালো থাকবে, এই গ্লুটস মাসেল টাইট হয়ে গেলে অ্যাবডোমেনগুলো আপনার টাইট হয়ে যাবে। এই ব্যায়ামটা করবেন, এই স্ট্রেচটা অবশ্যই করবেন। এই স্ট্রেচটা করলে কি হয়, এখানে গ্রোয়েন মাসেলস যেরকম স্ট্রেচ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অ্যাবডোমেন মাসেলসগুলো আপনার স্ট্রেচ হয়।
যে অ্যাবডোমিনাল মাসলগুলো আপনার স্ট্রেচ হচ্ছে। তারপরে মলাসনে বসুন, এই পা দিয়ে হাত দিয়ে দুটো পাকে পিছন দিকে পুশ করুন, হাত দিয়ে দুটো পাকে হাঁটুটাকে দুটো পিছন দিকে পুশ করুন। বডি দুটো এরকম করে নিয়ে যদি করতে পারেন খুব ভালো, না পারলে পা একটু ফাঁক করে নিয়ে করতে পারেন। আমাকে চেষ্টা করতে হবে এই অ্যাবডোমেনের এই পজিশনটাকে প্রেশার দেওয়া। এবং সবশেষে সবাই জানেন অর্ধভুজঙ্গাসন, এটা খুবই এফেক্টিভ, এরকম করতে পারেন। এতে কোমরের ব্যথাও অনেকটা কমে যাবে, তার সঙ্গে সঙ্গে অ্যাবডোমিনাল মাসলসগুলো আপনার স্ট্রেচ হবে। এই পিঠে চাপ পড়ছে, তার সঙ্গে অ্যাবডোমিনাল মাসলসগুলো আপনার টাইট হচ্ছে। পা তুলুন ওপরে, যে একটা করে তুলতে পারেন এটাও তুলতে পারেন। দুটোও তুলতে পারেন। অর্ধ শলভাসন, শলভাসন করলে এই মাসলসগুলো আপনার খুব ভালো। এবং লাস্টে এটা করতে হবে, লাস্টে এটা করার ক্ষেত্রে এই পাটাকে নিয়ে মুভ করুন। বিভিন্ন টাইপের ব্যায়াম আছে, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা ভালো হবে সেটাই আপনি সবসময় এফোর্ট দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। স্ট্রেচ করছি, দেখুন পুরো অ্যাবডোমেনটা স্ট্রেচ হচ্ছে। আবার দেখাচ্ছি, দেখুন আমি স্ট্রেচ করাচ্ছি এটাকে। এরকম স্ট্রেচ করবেন, আর যখনই সময় পাবেন একটু রিল্যাক্স করে নেবেন, তাহলে মাসলগুলো আপনার রিল্যাক্স হবে। মাঝখানে ব্যায়ামের মাঝখানে রিল্যাক্স করে নেবেন, তাহলে কী হবে আপনার ক্ষেত্রে মাসলসগুলো যখন রিল্যাক্স হয়ে গেলে আপনার পরবর্তী ব্যায়ামগুলো ক্ষেত্রেও আপনি এনার্জি নিয়ে ব্যায়ামগুলো করতে পারবেন। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বললাম, খাওয়ার কথা বলে দিলাম, এগুলি যদি আপনি মেনে চলতে পারেন, আমি গ্যারান্টির সঙ্গে বলছি, আমি প্রমাণ করেছি আমার চেম্বারে পেশেন্টদের ক্ষেত্রে, তারা বলেছে আমি আগের থেকে স্যার অনেক ভালো আছি। সুতরাং আপনিও ভালো থাকবেন, তাই জন্য ভিডিওগুলো দেওয়া। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকলেও কমেন্টস করবেন, আপনাকে প্রত্যেক ভিডিও দেখার পরে কমেন্টস করবেন, আমি তার উত্তর দেবো। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনি উপকার পাবেন আমি জানি, তার সঙ্গে সঙ্গে আমি চাই আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাই উপকার পাক আমার মাধ্যমে। এবং একটাই কথা বলি, ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত, আর একটাই অনুরোধ থাকলো যে নিজে চেষ্টা করবেন, অল্প 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 করে, বেশি করতে যাবেন না, বেশি ব্যায়াম প্রথমেই করবেন না, অল্প অল্প করে করবেন। খাওয়া দাওয়ার সিস্টেম বলে দিলাম, সেগুলো ফলো করবেন। আমি বলছি গ্যারান্টির সঙ্গে আপনি সুস্থ সবল হয়ে জীবনযাপন করতে পারবেন উইদাউট এনি মেডিসিন। মেডিসিন খাওয়া মানে কিডনির মধ্যে প্রেশার পড়ছে, সমস্ত রোগ আপনার শরীরের মধ্যে ঢুকছে। মেডিসিন একটা রোগকে ভালো করে বা স্টপ করার জন্য, সেটা আবার অন্য ক্ষেত্রে কাজ করে, মানে ক্ষতি করে আর কি। সুতরাং আপনাকে মেডিসিন অফ করে দিয়ে শুধুমাত্র সিম্পল এই প্রসেসগুলো ফলো করলেই আপনি সুস্থ সবল হয়ে জীবনযাপন করতে পারবেন। আমি দীপাঞ্জন সামন্ত বারবার ধরে বলেছি, আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমি তো আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ইউরিন লিকেজ হলে আমাকে অন্তত ফোন করতে ভুলবেন না, আর হোয়াটসঅ্যাপে লিখতে ভুলবেন না, আমি আছি আপনার জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার।